আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। আজকে আমরা বানাবো মালাইকারি। এর জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, মিল্ক, কোকোনাট মিল্ক পাউডার, আর লাগবে এই গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, ছোটো করা শাহি গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে নুন, আর টেস্ট অনুযায়ী চিনি, আর লাগবে ভালো ঘি। প্রথমে আমরা এরপর আমরা প্রথমে কড়াইতে, আর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিংড়ি মাছ। আমরা চাবড়া চিংড়ি ইউজ করেন, বাগদার গলদা, যেটা কুচি, আর সর্ষের তেল, আর আপনারা পুরো রান্না সর্ষের তেলও করতে পারেন, আবার সাদা তেলও ইউজ করতে পারেন। প্রথমে গ্যাসটাকে হাই করে রেখে কড়াটার মধ্যে তেল দিয়ে, কড়ার মধ্যে এবার তেল অ্যাড করব। আর লাগবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। এরপর আমরা কড়াতে সর্ষের তেল খানিকটা অ্যাড করলাম। সর্ষের তেলটাকে ভালো করে জ্বালতে দেব। আপনারা ইচ্ছা করলে এটাই অ্যাড করতেও পারেন, বা পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে পারেন, কোনো অসুবিধে নেই। পুরো ভালো করে হাত দিয়ে দেখে নিতে হবে। সর্ষের তেলটা কড়া সারা গায়ে লাগালে মাছটা আটকাবে না। আমি বারবার তেলটা দিতে যাতে কাঁচা গন্ধটা না উঠে সর্ষের তেল থেকে। এরপর আমরা চিংড়ি মাছগুলো একটা একটা করে কড়াই ছেড়ে দিলাম। হালকা নেড়ে ছেড়ে চিংড়ি মাছগুলো হালকা লাল হলেই আমরা তুলে রাখবো, হাই ফ্লেমেই ভাজবো। এবার একটা একটা করে চিংড়ি মাছ তুলে আমরা আলাদা পাত্রে রেখে দেবো। দেখুন, আবার আমি কড়াই বাকি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এখানে আমার 19-20 পিস চিংড়ি মাছ ছিল, সেই অনুযায়ী আমরা রান্না করব। আপনারা চিংড়ি মাছ অনুযায়ী মশলা অ্যাড করবেন। চিংড়ি মাছগুলো এবার ভাজবো, নেড়ে চেড়ে একটু ভালো করে। অনেকগুলো চিংড়ি মাছ আছে। দেখুন, এরপর আমি গরম মশলা ছোটো করে নেবো। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, বেশি ভাজবেন না। চিংড়ি মাছ বেশি ভাজবে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যায়, স্ক্রিন কাটে। আমরা হালকা ভেজে তুলে নেবো একটা একটা করে চিংড়ি মাছ কাটি। ধন্যবাদ। এবার ওই তেলের মধ্যে যদি মনে হয় তেলটা কমে গেছে, তাহলে আরেকটু তেল অ্যাড করতে পারে। কিন্তু সর্ষের তেল অ্যাড করবেন না, আরেক কাঁচা গন্ধ উঠবে। সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল। এরপর আমরা মৌরি অ্যাড করবো 1 স্পুন। এবার গোটা গরম মশলা, থেতো করা গোটা গরম মশলা, তেজপাতা, মৌরিটাকে ভালো করে কড়ায় 1-2 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। চিনিয়ে দিলাম যাতে পেঁয়াজের রঙটা একটু বেশ লাল লাল হয়। এরপর আমরা মিক্সিতে পাতা পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে রেখেছি, সেটা কড়াই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না ওঠে। দেখুন, খুব সুন্দর একটা চিলি অ্যাড করে লাল কালারটা এসেছে।
দেখুন প্রনের সাইজগুলো এমনি হতে হবে, আর একটু বড় হলে অসুবিধা। ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর বাটা পেঁয়াজ আদা রসুনের একটা সুন্দর স্মেল আসা শুরু করবে। এরপর পেঁয়াজটার মধ্যে একে একে মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো ও লঙ্কা গুঁড়ো। আপনারা যারা ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আমি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, এমনি লঙ্কা গুঁড়ো খুব ঝাল হয়। কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো এবার। এটা আপনারা একটু বেশি দিতে পারেন, অসুবিধা নেই। এটা ভয় পাবেন না, এটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তার। মশলাটা দেখবেন এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে নেড়ে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এবার ভালো করে ভাজবার জন্য একটু জল দিলাম, ঝাঁসটাকে বেশি না উঠে, যাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আপনি একটু জল দিয়ে দিই মশলা কষানো। খুবই সুন্দর লাল কালার হয়েছে। একটু জল দেবেন, এরপর একটু জিরে গুঁড়ো অ্যাড করবেন। তারপর আবার মশলাটা ভালো করে ভাজবেন। আর একটু জল অ্যাড করলাম, মিক্সি ধোয়া জলটা মিক্সির পাত্রে রাখা ছিল। এবার একটু সুন্দর একটা কালার আসবে। ভাজা হয়ে গেলে আপনি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করুন। একটু শাহি গরম মশলা গুঁড়োটাও অ্যাড করে দেবেন, কালারটা একটু বেশ কালচে ধরনের আসবে। তাহলে অল্প অ্যাড করবেন, কারণ ঝাল হয়ে যেতে পারে। কাঁচা লঙ্কাও আপনারা 1টা 2টো ইউজ করতে পারেন গার্নিশের জন্য, আমি ইউজ করিনি। এবার চিংড়ি মাছটা কড়াই দিয়ে দেবো, ভালো করে গ্রেভিটা কষবো। দেখুন পুরো কষা কষা চিংড়ি মাছের মতো এটাকে কষতে দিতে হবে একটু, কারণ আমরা তো বেশি লালচে করে ভাজিনি, চিংড়ি মাছটা শক্ত একদম। এরপর বাটিতে একটা আলাদা বাটিতে হাই করে 1 কাপ জল দিতে হবে। তার মধ্যে জলটা হালকা গরম করতে বসিয়ে দিয়েছি আমরা। দেখুন হাত ডুবিয়ে রেখে নেবেন, যদি খুব বেশি গরম হয়ে না যায়। এরপর এই নারকেলের দুধটা অ্যাড করে দেবেন। রেডিমেড আমি ম্যাগি কোকোনাট পাউডার ইউজ করি, এটা হালকা করে অ্যাড করে দেবেন। যেন বেলা পেকে না থাকে কোনোভাবে। এরপর আমরা ভুজে নেব ভালো করে। দেখুন ভুজে নিচ্ছি, শুনছি মশলাগুলো মিলে আছে, কোনোভাবে লাম্পস না থাকে এর ভিতরে। এখানে আমি এটা কষাচ্ছি চিংড়ি মাছটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মাছে নুন দেওয়া আছে। মশলা কষার সময় আমি স্কিপ করে গেছি, একটু নুন দিয়েছিলাম। মিশিয়ে নিবেন ভালো করে নুনটা। পরে ওই দুধের জলটা ঢেলে দিলাম, কোকোনাট মিল্ক পাউডারটা ঢেলে দিলাম, আর একটু জল দিলাম, ফুটতে দিতে হবে। সুন্দর একটা মালাই কালারটা গেছে। এবার চিনি দিয়ে দিলাম, আপনারা
আমরা স্বাদ মতো প্রথমে 1 চামচ, পরে 2 চামচ মতো দিলাম। দেখুন কি সুন্দর শেষ সাইডে তেলটা ভাসছে, তেল ছেড়ে দিতে মানে রান্না আমার কুক হয়ে গেছে বেশ ভালো মতো। এরপর আমরা ঘি দেবো, ঘিটা গরম করে গলিয়ে রেখেছি। আপনারা এর মধ্যে কাজু বাদাম বাটাও অ্যাড করতে পারেন, খুব সুন্দর হয়। আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি, আপনারা অ্যাড করতেই পারেন কাজু বাদাম বাটা। এরপর